স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার সুযোগ, অনুমোদন এ মাসেই। 4,05,2000 শ্রমিক নেবে ইতালি সরকার। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নেয় ইতালি। এরই মধ্যে দেশটিতে এবারের স্পন্সর ভিসার অনুমোদন শুরুর সময়সীমা জানা গেছে। গত ডিসেম্বরে আবেদন করা চলমান স্পন্সর ভিসার অনুমোদন চলতি মাসেই শুরু হবে বলে জানা গেছে। আর 2024 সালের স্পন্সর ভিসার প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শুরুর কথা রয়েছে। এদিকে 2027 সালের মধ্যে 10টি খাতে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। ইউরোপীয় ইউনিয়নের ইইউ বাইরের দেশ থেকে কর্মী নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে। দেশটির এমন উদ্যোগকে বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা। ইতালিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। পরিস্থিতি মোকাবিলায় প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নিয়ে থাকে দেশটি। 2023 থেকে 2025 সালের মধ্যে 4,52,000 শ্রমিক নেবে ইতালি সরকার। ইউরোপিয়ান লেবার অথরিটির প্রতিবেদন অনুযায়ী ইতালিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবাসহ বিভিন্ন খাতে। আগামীতে ইউরোপের বাইরের দেশ থেকে আরও কয়েক লাখ শ্রমিক নেয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ইতালি সরকার, যাকে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা। 2024 সালে দেশটিতে প্রবেশ করতে পারবে 1,05,1,000 কর্মী। এর মধ্যে 8,9,550 জন সিজনাল ভিসায় এবং 6,1,950 জন নন সিজনাল বা স্থায়ী ভিসায় আসতে পারবে। এছাড়া প্রকল্পের শেষ বছর 2025 সালে দেশটিতে প্রবেশ করতে পারবে 1,06,5,000 কর্মী। এর মধ্যে 9,3,550 জন সিজনাল বা অস্থায়ী এবং নন সিজনাল বা স্থায়ীভাবে 7,1,450 জন কর্মী আনা হবে। নন সিজনাল বা স্থায়ী সেক্টর, বাস ও ট্রাক চালক, ড্রাইভিং লাইসেন্স যদি ইতালিতে ভ্যালিড থাকে, ডোমেস্টিক সেক্টর, বৃদ্ধ ও শিশুদের দেখাশোনা, ইলেকট্রিশিয়ান, বিল্ডিং ও জাহাজ নির্মাণ শ্রমিক, পর্যটন নির্ভর আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট, মেকানিক, টেলিকমিউনিকেশন, প্লাম্বার, সেলুন কর্মী, মাছ ধরার জেলে এবং আলিমেন্টারি।